আল্লাহ হদ অবন্দা তোমারা যে কোরবানি গরর কোরবানির জন্তুর গোস্ত কোরবানির জন্তুর রক্ত ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মানানোর কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি গিয়া লাইয়ানা লাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম আতাল্লাই এই আল্লাহ আর তুম সাত দে শুধু একখান জিনিস আই আল্লাহর হুকুম মান কিল্লে পালন করির আল্লাহর হুকুম মান যাই মানির কিভাবে মানির কি নিয়তে মানির এই জিনিস আল্লাহ সাদ আর নইলে 11 মাস হুয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যেকোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করি গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কুরবানি করেন ইবা আরেক জিনিস ইবইতে জরুরত ইবইতে ইবাদত ইবইতে আর তো প্রয়োজনই ইয়া গুস্ত কিনে আনি খাই পুরা গিয়ে দূরত আর ইবইতে প্রয়োজন ইবে জরুরত দেন ইবইতে আগতে ইবাদত ইবা ইবাদত এতাল্লা ইবাদত একমাত্র গরাজে বিদা হারে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বললাই কুরবানি করিব ছোট ছোট জন্তু দিয়ে রে গইল অদর জন্তুই বা জবাই গরনের সাথে সাথে রক্ত মেডিট করিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি কি দে রক্তহীন মেডিট মধ্যে না ফসে যদি জবাই করেন না জিবে কোরবানি করেন খালেস ভাবে যদি আল্লাহরে রাজি করি বললে করি দয় হয়তো জন্তুর রক্ত মেডিট পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিবে সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিবে তো নয় গরিগন তো কোরবানি আন আল্লাহর হাসে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত সাহাবাই কেরাম হলরও নির্দেশ দিত উৎসাহিত করত তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো এই কোরবানি তুন শিক্ষা হয়ে যেত শুধু একখান দে নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো আই রাষ্ট্র তাহির রাষ্ট্রর আইন মানি বললে যেভাবে প্রস্তুত আছি দলত আছি দেই দলর কমান্ড মানি বললে আই যেভাবে প্রস্তুত আছি আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললাই ইয়াত তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত তার করিব বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান কিয়ারে কিয়াই না মানেন না কিয়ারে কিয়া মানেন না মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজতন পরিবারতন সমস্ত ডিপার্টমেন্টতন মানানির যোগ্যতা মানানির গুণান উড়ি কি আর কে আর নমানি কারণ কি সদা আর আছে আল্লাহরে নমানির সারা পৃথিবীর মধ্যে এই নমানানির গজবিয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি কেন আল্লাহ প্রদত্ত আযাব وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাস এবং পবিত্র কোরবানির সামনে রাখি আজিয়ার এই আলোচনা সভা ও দোয়া মাহফিলত আর প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে মজিদের আয়াতে কারিমা আয়নার সামনে বরকতর উদ্দেশ্যে তেলাওয়াত করি। আয়াতিবাদ মধ্যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দে, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্য। সেই হিসাবে যেহেতু সামনে কোরবান, জিলহজ মাসের 10 তারিখ মুসলিম বিশ্বর ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরবানি এহরাকে দমের মাধ্যমে জন্তু জবাই করি বন্দায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কোরবানি করে। যদিও বা কোরবানির সূচনা হইয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে। আদম আলাইহিস সালামের যুগত হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান আল্লাহ তারার মাধ্যমে কোরবানি গড়াই। হাবিলের কোরবানি জিবে আল্লাহ কবুল করি কি ওগো দুম্বা। এই দুম্বাই বেড়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আইরে ইসমাইলের জাগাত মধ্যে বেহেশত নানি আবার জবাই গড়াই। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলি এই সুন্নতে ইব্রাহিমি ইয়ানরে উম্মতে মুহাম্মদী আল্লাহ বলির আল্লাহ বাধ্যতামূলক করে দিল। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম হলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দুজোর মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিন কি? তো আল্লাহর পয়গম্বরের জবাব দে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি ইয়ে তোমার আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি নিয়ম। সাহাবায়ে কেরাম পাল্টা আবার প্রশ্ন করেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি করলে আর কি লাভ হইব দে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করবে। বিকুল্লি শাআরাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করবে। তুলে এবার এই কোরবানি যদি আর সওয়াব আল্লাহ করি সওয়াব পাইও, গুস্ত আল্লাহ করলে গুস্ত পাইও। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তান জবাই করে দিয়ে আল্লাহরে রাজি করি বললাই জবাই করি বললা প্রস্তুত গিয়ে। তো আয় তো অনে যদি নিজের সন্তান তো নয়, নিজের
অর্থ দিয়ে রে টিয়া পয়সা দিয়ে রে কিনা গিয়ে দে এলোক জন্তু যদি রে আই আল্লাহরে সন্তুষ্ট করি বললে যদি জবাই করি না পারি তাহলে আন নান পুরা হইলে আর হনত্যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে ইসমাইলের গলার মধ্যে ছুরি চলার এই দৃশ্য নতুন কেন লাগিব নিজ একজন পিতাই আল্লাহর সন্তুষ্টির লাই নিজের সন্তানের জবাই করি বললে প্রস্তুত জন গই আরো আশ্চর্য হইয়ে দে সন্তানিব জবাই ওই বললাই প্রস্তুত গিয়ে কোনো প্রকারের আপত্তি অভিযোগ না করেন এমনকি সন্তানে আরো বাফরে কি ঘর দে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতনে কি স্বপ্নর কথা সন্তানরে জানাইল সন্তানরে যাইরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ও আমার আদরের সন্তান আই স্বপ্ন দিলাম আন্নি আযবাহুকা আই তোমার জবাই গরির ফাংজুর মাজা তারা তোমার মতামত কি আচ্ছা একতান যদি বর্তমান হন সন্তানের বাপে যাইয়ের হয় ফুয়া কি হইব কি তুই আরে জবাই করার তো দেখিস এই যে আর দিন হাল বাকিতে গিয়ে ওই উল্টো হইব তো আল্লাহর স্বপ্ন ইয়ানোর বাক্য আয় তোরা জহরাই দিকে হ্যাঁ হইল না ফুয়াই বাপ জহরাই দিবি আর ইব্রাহিম আলাইহিস সালাম জাত সন্তানের যাইরা হদ দিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম হে আমার আদরের সন্তান আই স্বপ্ন দিলাম তোমার জবাই গরির ফাংজুর মাজা তারা তোমার মতামত কি সন্তানে কি জবাব দের দিয়া আবাতি ফাআল মা তুমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখিয়ন সেইভাবে অনর স্বপ্ন অন বাস্তবায়ন করন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন অন আর ধৈর্যশীল হলাতুন ভাইবেন 13 বছর কি ফুয়ারে বাপে জরাই দিব হইয়ার ফুয়াই ভাই বাপর এই জবাই গরিব হইয়ে তো কথাই আনার কি সুন্দর উত্তর দে অন যেভাবে দেখছেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করন আয়রে দৈন্য লত্তু না ভাইবেন অভিযোগকারী লত্তু না ভাইবেন বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করিকে তারার ভিতর তো না আরো ভাইবেন সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি এনক গরু জরাই রক্ত মেডি গুস্ত ফিরিজত সাম্মাদরসাত আল্লাহ আল্লাহ গিয়ে হতো আল্লাহ কি ভাইব কুরবানি গরু কি দে আল্লাহ মানুষ কুরবানি আল্লাহ আল্লাহ ঘরের তো নে তো আল্লাহ আল্লাহ কুরবানি ঘরত দে আল্লাহ কি ভাই আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ হদ অবন্দা তোমারা যে কোরবানি গরর কোরবানির জন্তুর গোস্ত কোরবানির জন্তুর রক্ত ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মাননের কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি গিয়া লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আতাল্লাই এই আল্লাহ আর তুম সাত দে শুধু একখান জিনিস আয় আল্লাহর হুকুম মান কি আল্লাহ পালন করির আল্লাহর হুকুম মান যাই মানির কিভাবে মানির কি নিয়তে মানির এই জিনিস আল্লাহ সাথ আর নইলে
11 মাস ওয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যেকোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করে গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস। আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কুরবানি করে নিবার এক জিনিস। ইবইতে জরুরত, ইবইতে ইবাদত, ইবইতে আর তো প্রয়োজন ইয়া গুস্ত কিনে আনি খাই পুরা গিয়ে দূরত। আর ইবইতে প্রয়োজন ইব জরুরত দেন, ইবইতে আগতে ইবাদত, ইবা ইবাদত এটা ইবাদত একমাত্র গরা যাবিতে হারে রাজি করি পেলাই, আল্লাহরে রাজি করি পেলাই। বন্দায় যে তা আল্লাহরে রাজি করি পেলাই কুরবানি করিব। ছোট জন্তু দিয়ে রে গইল অদ জন্তুই বা জবাই গরনের সাথে সাথে রক্ত মেডিট ফরিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি দে রক্তই মেডিট মধ্যে না ফসে যদি জবাই করেন না জিবে কোরবানি করেন খালেস ভাবে যদি আল্লাহরে রাজি করি বললে গুরকি দেয় হয়তো জন্তুর রক্ত মেডিট পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিব তো নয়, গরিগন্ত কোরবানি আল্লাহর হাসে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতাল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত, সাহাবাই কেরামলরও নির্দেশ দিত, উৎসাহিত করত, তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করন। এই কোরবানি তুন শিক্ষা হয়ে যেত শুধু একখান দে নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো, নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো। আই রাষ্ট্র তাহির রাষ্ট্রর আইন মানি বললে যেভাবে প্রস্তুত আছি, দলত আছি দেই দলর কমান মানি বললে আই যেভাবে প্রস্তুত আছি। আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললাই ইয়াত তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত আরো করিব। বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব, এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব। আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান কিয়ারে কিয়াই না মানেন না, কিয়ারে কিয়াই মানেন না। মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজতন পরিবারতন সমস্ত ডিপার্টমেন্টতন মানানির যোগ্যতা মানানির গুণান উড়ি কিয়ারে কে আর না মানে। কারণ কি সদা আর আছে আল্লাহরে নমানির সারা পৃথিবীর মধ্যে এই নমানানির গজবিয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি কেন আল্লাহ প্রদত্ত আজাব। আয় যে আল্লাহরে নমানির আর সন্তান আর নমানিবি, আয় যে আল্লাহরে নমানির আর স্ত্রী আর ন মানিব, আজ যে আল্লাহরে ন মানির আর কর্মী আর ন মানিব, আজ যে আল্লাহরে ন মানির আর ছাত্র আর ন মানিব, আজ যে আল্লাহরে ন মানির আর কর্মচারী আর ন মানিব। তো কুরবানির শিক্ষা হইয়ে দে আল্লাহর হুকুম মানি বললাই নিজরে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো, স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো। এটা আল্লাহ কোরবানি বে নিচক একখানে নে গরু জরাই রে গুস্ত জুস্ত বিলীন করি গুস্ত জুস্ত বন্টন করি রে নিজে খন আর কি রে দন এ দূরত সীমাবদ্ধ নয়। কোরবানির মেন টার্গেট হয়ে যেত বন্দা আর হুকুম মানি বললাই নিজেরে প্রস্তুত করো। আমি আল্লাহর হুকুম মানি বললাই নিজে প্রস্তুত তাহ ইয়েন যদি আর কোরবানির তুন শিখকে ইয়েন যদি অর্জন করিত না পারি তাহলে এই কোরবানির তুন যথাযথ উপকৃত না আর পক্ষে সম্ভব নব। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন একমাত্র আল্লাহরে রাজি করিবেন করিবেন। বন্দারে দেখাই বললে যদি লাখটিয়া দিয়ে কোরবানি করলেও ইনর দুয়ো পয়সা সব আল্লাহর হাসান না ভাইবেন। আর যদি আল্লাহরে রাজি করি বললে ছাগল দি করি গরুও ন কিন্তু নিয়ত পরিষ্কার আছে তাহলে বুঝিবেন যে এই অনর ৬০০০ টিকে ৮০০০ টিকে ১০০০০ টিকে ছাগলের কোরবানি আল্লাহর হাসে ওই মানুষের দেখাই বললে গরিকে দিলে লাখ টিয়ার কোরবানির তোমার অনেক দাম। সুবহানাল্লাহ। এই জিলহজ মাস ইবাত অনেক আমল আছে, কিছু আমল আছে যে বাধ্যতামূলক হামাহাই মাস্ট বি অবশ্যই কম্পালসারি বাধ্যতামূলক হামাহাই গড়াগুড়ি এলে কিছু আমল আছে। এটা একখান আমল হইয়ে দে সামনে আগামীর ৯ তারিখ হইতে
অর্থাৎ চলতি মাস জিলহজ মাসের 9 তারিখ হইতে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে হক 23 1 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করার নাম ওয়াজিব, বাধ্যতামূলক। হামাহাই ফরা ভরিব, মরদ ফুলেও ফরা ভরিব, মেই ফুলেও ফরা ভরিব। বেশ কমইতে শুধু মরদ ফুলে বড় আওয়াজে ভরিব। আবার বহুত জায়গায় দেখা যায় যে মসজিদের মধ্যে সালাম ফিরে মত্তর ইমাম সাহেব তো মানন না তাইলে ভিসুদ্দি তো লোকমা দেয় উজুর তকবীর এন নহইবে অন্য তকবীর বড় করে কোয়াদ ধরিবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনজাতে একজনে বড় করে ভরিবেন দেবেন তো ব্যাগুণ ভরিবে ইমাম সাহেব ফরাদ ধরিবে। এতাল্লাই এই 23 ওয়াক্ত 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 7 দিনে 20 ওয়াক্ত নামাজ শরীফাসা 20 ওয়াক্ত ও 13 তারিখের আসর সহ ফজর জোহর আসর ইন্দি 3 ওয়াক্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর গো পড়িবেন। মা বোনদের ঘরত যাইরে হইবেন ক্যালেন্ডারের মধ্যে টুকাই রাইতে হইবেন। অনেক সময় মনন্নতাহীন আতিককে বছর একবার ইবাদত তো অনেক সময় মনন্নতাহীন করে এই ইবাদত কম্বল সারি করা ভরি। আরেক কেন যদি যারা তুন সামর্থ্য আছে কোরবানি করন, বহুত মানুষ আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে। কোরবানি ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হনজ্ঞ ব্যক্তিত্বর সামর্থ্য আছে। সামর্থ্য বলতে কি যাতুন নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া এক্সট্রা শুধু 3 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি 1,78,500 টাকা বুঝুন 1,78,500 টাকা অর্থাৎ এই পরিমাণ টিয়া অথবা এই পরিমাণ টিয়ার সম্পদ কিবারে 52 তোলা রূপার সম পরিমাণ হয় দেরি। এই পরিমাণ যদি হনিকেতন সম্পদ জাকাত ফরজ হইবল্লাই সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া করে, কিন্তু কুরবানি ওয়াজিব বললে সম্পদ 1 বছর তা না করে এই 3 দিনের ভিতর তাই লই যাবে। আবার যারার উপর কুরবানি ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দিতেরা যদি কুরবানি ন ঘরে দয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা ইতেরা যেন আর ইজ্জত মধ্যে নয়। রাসূল খেন ধমকি দিয়েছ ইয়া বহু জায়গার মধ্যে এন হদ কুরবানি নগরী রে ঠিউন হদে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে দিলে বহুত ভালো হইব। নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সহযোগিতা করন ইমানি দায়িত্ব মানবিক দৃষ্টিকোণত নিয়েন ব্যাগুণল্লাহ প্রয়োজন। সারা বিশ্বর যত জায়গাত মুসলমান আছে সমস্ত মুসলমানতুন মজলুম মুসলমান হলরে সাহায্য করন। ইয়েন আলাদা কেন ইবাদত, ইয়েন গল্লা আলাদা সওয়াব পাইবেন। নামাজ যেন আলাদা ইবাদত, যাকাত যেন আলাদা ইবাদত, রোজা যেন আলাদা ইবাদত, হজ যেন আলাদা ইবাদত। মজলুমের সহযোগিতা করন, অভাবী হলরে সহযোগিতা করন, ইয়েনও একখান আলাদা ইবাদত। এবার অনখন চাই হনিকে যদি নামাজ পড়িয়ে রোজার ফরজ আদায় যাব না, হনিকে রোজা থেকে নামাজের ফরজ আদায়ব না, হনিকে রোজা থেকে জাকাতের ফরজ আদায়ব না, হনিকে জাকাত দিয়ে হজর ফরজ আদায়ব না। জাকাত যেন আলাদাভাবে দিয়া পড়ে, হজ যেন গড়া পড়ে, নামাজ যেন আলাদাভাবে ফরা পড়ে, ঠিক তেমনি ভাবে কোরবানি ইয়েন আলাদা কেন ইবাদত ইয়েন গড়াই পড়িব। ফিলিস্তিনত সহযোগিতা করলে আলাদা ইয়ার সওয়াব পাবেন দে। কোরবানি মাথার উপর তাই যাবে, ওয়াজিবিয়ান মাথার উপর তাই যাবে। তাহলে মানুষ হল বিভ্রান্ত গড়ের বিভিন্ন জায়গার তুন এই সমস্ত বিভ্রান্তির মধ্যে ওনারা ইন মাথাত নলইবেন, ইন খানার বাইরে রাখিবেন। যারা আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে তৌফিক দিয়ে কোরবানি গড়ানোর ইতারা কোরবানি গড়ান না ইতার আল্লাহ ওয়াজিব। এবং আর কিছু হাম আছে যে বাধ্যতামূলক নয়, তবে গল্লে বেশা বেশি সওয়াব আছে। যেন নাকি আর দেশের মধ্যে রোজার প্রচলন আছে। কি রোজা? হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা
সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজা থেকে সাথে শাওয়াল মাসত সওয়া রোজা থেকে, শাওয়াল মাসত হওয়া রোজা সওয়া রোজা থেকে, অত পুরা এক বছর রোজা তাইলে যে সওয়াব শাওয়াল মাসের সওয়া রোজায় মিলিয়ে সেদিক গিন সওয়াব আল্লাহ দান করেন। হতে এই যে শাওয়াল মাসের মধ্যে সওয়া রোজা তাইলে এক বছরের রোজার সওয়াব আল্লাহ দান করেন। এই হওয়া মিলিয়ে এক বছরের রোজার সওয়াব দেয়। রোজা হওয়া সওয়া, এই সওয়া রোজায় মিলি আল্লাহ সওয়াব দান করে দে পুরা এক বছরের রোজার না। কিন্তু জিলহজ মাসের মধ্যে আছে যে ন রোজা, ইবে তো কি রোজা আগর গো সর রোজা, ইবে ন রোজা। আগর সর রোজায় মিলিয়ে এক বছরের রোজা সওয়াব, জিলহজ মাসের ন রোজা জুন আসুন প্রত্যেক রোজা এক বছরের রোজা সওয়াব। শুধু আবার রোজা সওয়াব দেন না, এই জিলহজ মাসের প্রথম 10 রাত জিন আছে, ঈদের রাত সহ প্রথম 10 রাত জিন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হতে এই প্রথম 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। শুধু তা নয়, এই জিলহজ মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতলরে বেশা বেশি আমল করিবল্লাই, নফল ইবাদত করিবল্লাই উম্মতলরে বেশা বেশি উদ্বুদ্ধ করি। এটা কেন এই রোজা যারা ফারন রোজা তাইবেন, আর বিশেষ করে নফাইল লাগাতার নৌমা নফাইল 9 তারিখের রোজাই বা আরফাতের রোজাই বা তাইবেন, আরাফার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার অদখন আর উম্মতর নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয়, আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সঞ্চাই রোজা তাইরে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 বছর আগর দিন 1 বছর পরের দিন তো হদ্দুজোর আর আগে দিন গুনাহ করগি ই না মাফ করার বুঝিলেন। ফরত হয়েছে গুনাহ ন করিয়ে মাফ কেন করিব। আজ যদি এই বছর আরফাতের রোজাতে কি দেয় তাহলে এই দিন হইতে ইয়ার আগে দিয়ে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইয়ান তো বুঝতে ইয়ে গর্গি দিন মাফ করে দেন। তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব, তাই তো সামনে যে গুনাহ ন করিও মাফ কেন করিব। মুহাদ্দিসিনে কেরামল ইয়ানোর বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর ইয়ে দে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাইবারে গুনাহমুক্ত তাহিবার তৌফিক দান করিবে। অথবা ইবের তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুনাহ হয়ে যায় গই আল্লাহ ইবারে তওবা ছাড়া ইবার গুনাহ মাফ করে দিবে। গুনাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয়, আবার ওই 8 রোজা জুন আছে উনের মধ্যে প্রত্যেক রোজায় 1 বছর 1 বছর রোজা সব আল্লাহ দান করে। তাহলে এই আমল্লা নিয়ে দে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে, বাধ্যতামূলক নয়। কিন্তু তকবীরে তশরিক ইগো বাধ্যতামূলক, কুরবানি গরন বাধ্যতামূলক, আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব। আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত গরন, মানুষ হলরে দান সৎকা করন, কোরবানির জন্তু ইবারে লালন পালন করন ইয়ানো একখানে ইবাদত। এটা লাই ফুকাহায়ে কেরাম লিখে দে হয়তো কোরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহনের যদি পরিবেশ থাকলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম। এর নগরলে কোরবানি নো ব্যাং হইতে না উত্তম হইতে বালা হইতে দেখিয়া
হদে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মুহাব্বত যাতে গভীর হয়ে গই তৈর আল্লাহ কুরবানি করতে হইবে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তু জিয়া মুহাব্বত গো তো মুহাব্বত ফায়দা হওয়া করিবে তো ইয়ে বাজারে যাই রাঙ্গুরি চোখ মারি দিয়ে ওমো কই দে তুই দিবি না ইতাং করে ইশারা করি মানে আর 500 বাড়া দিস ইশারা ইতের দূর দাগিয়ে বল কুরবান দিন বেইনে আনি জহরাই দিন কুরবান ওই আর গইয়েন ভিন্ন হতা মগর আই যদি বেরে 2-3 দিন আগতি করি ঘরত আনি আর তো ঘরত জাগো আছে ইবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা কুড়া বসি কিনিলাম হ্যাঁ এখন আগ্রহ হই দিব কিনিয়ে বেরে নিজের হাতে ইন খাবাইলাম এখন নিজে আজি লইলাম হ্যাঁ ইন তিন গতি গতি বেলা একখান মহব্বত পাই যায় গরু গরুলে মহব্বত হয় নয় বাজারত চাইও না বহুত মানুষ গরু বেচতে ইয়ে চকুর ফানি ফেলা খে মহব্বত না হনি না অনেক গরুও তো হাঁদে মালিক আল্লাহ হাঁদে অনেক মালিকে ফেললে তো গরু বেল্লা হাঁদে তুমি মহব্বত হয়ে দেয় নয় নে তুমি এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে আল্লাহ মহব্বত হইয়ে অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না এতাল্লাই কুরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম পরিবেশ তাহলে সুযোগ তাহলে আর যদি সুযোগ না তাহে হয় তাহলে বাসা লইয়ে 3 তলা তাহলে গরু ভেঙে করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবাই গরু বাইছে এবার হাঁসের অনেক রাত তারিবেন কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিটও কি হই এবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানা ফিনা খাবাইয়ে ইনর খরচ মালিকরে দিছিল মালিকরে ইনর খরচ দিছিল কিয়া ইয়ান টার্গেট হয়ে দেখি আর তো কোরবানি গড়া ভরত নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিব না এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন জন্তু কিনিবেন কোরবানির জন্তু শরীয়তে জুন নির্ধারণ করে দিউন জুন নির্ধারণ করে দিউন যেমন ছাগল বেড়া দুম্বা গরু মোষ বোষ উট এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে মানুষ হলে লালন পালন না করে উন দিয়ে কোরবানি হইতো না আবার উন দি কোরবানি হইব দে ইও বিভিন্ন শরীয়তের পক্ষ তুনে শর্ত সাপেক্ষ হইব যেন অজ্ঞ ছাগল দি কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব 1 বছরের তুন একদিন সময় হইতো না ছাগলের বেলা বেড়া দুম্বা উন 1 বছর হওয়া পরে কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ হইরে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27 মাসত ফললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাবে কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগে এবার আইন গরু মোষ বৈশ পরিপূর্ণ 2 বছর আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে হতিবা দেখতে না সব আসলের মধ্যে বজ্ঞ অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে ইয়ে দে 1 বছর হইলে 1 দাঁত 2 বছর হইলে 2 দাঁত এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর কথা না হয় শরীয়ত হইয়ে দে বছর অজ্ঞ গরু 2 বছর হইয়ে নিয়ে যা পারে 2 বছর নইয়ের যদি দেখতে দেয় বলে অসম্ভব কে কে হয়তো আতিক্য সম্ভাবনা আছে এলে এন হদিন মেডিসিন ইনজেকশন গরুর মারার দে ফার্মর গরু জোন আছে ইন সমস্যা গরু 10 বছর গিয়ে গরুর নাম মোটা বানাই দিল এতাল্লাই আবার এলে ইনজেকশনের মাধ্যমে দাঁতও ফেলে নেভারেন না অথবা মোটা করিয়ে দাঁতও লাগাই দিয়ে নেভারেন না বোট দিলে হেতে মাল আছে এতাল্লাই ইনের মধ্যে যেহেতু গন্ডগুলোর সম্ভাবনা আছে তাহলে জিয়ান শরীয়তের পক্ষ তো নির্ধারিত করে দিয়ে গরু মসবো 6 বছর বা ফুরিব 2 বছর ফুরাইয়ের ন দাঁতিলেও কোরবানি হয়ে যাবই আবার দাঁতনের পরেও যদি 2 বছর ন ফুরাই দেয় কোরবানি হইতে না উঠলে 5 বছর তাহলে এই উন দিয়ে আর কোরবানি করবেন কোরবানির জন্তু জবাই করিব সতী আর দেশের মধ্যে সদিন কুপ্রথা সমাজের মধ্যে এখনো চালু আছে 1 নম্বর কুপ্রথা হইয়ে দে জন্তুও জহরাই বললে ফেলাইয়ে ব্যাগুনে ট্যাং আর ট্যাং চিবি ধরিয়ে গরুর ট্যাং টুং চিবি ধরিয়ে কে চোট্টালিতি ধরিয়ে কে সুন্দর গিয়ে কে শিং ধরিয়ে তারপরে পানি টানিয়ে দিয়ে মলইসা হুজুর যাইরে খ্যাং করিয়ে খাওয়া চাক্কান লইলে লিস্টি করে এলে নাই হুজুর এটা লিস্টি একাম ভরেন আবার লিস্টি যেতে ভরগিয়ে ইয়ে দাই আনরা চক্কা দিয়ে
হ্যাঁ করে ইন্দিবে সিবিদের কি ইয়া যেদিক দিন দোয়া দিয়া ফরা ফরে আমি মানানো করি দোয়া আছে কোরআন হাদিসের মধ্যে ভরপুর আছে দোয়া ফর অসুবিধা নেই হতে গরু বেড়ে যেতে ফেলাই বেলাই ঠ্যাঙত রসি টসি বাঁধে এতে ফরি ফেলাইবে গরু বে যেতে ফরি গিয়ে জমিন যেতে ফরি গিয়ে বেগগুলো যেতে সিবিদের গিয়ে এটা এখনো দোয়া নেই শুধু দোয়া আছে বই দে বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে যাবাই করে দিবে জন্তুরে সিবিদের ইয়ে হস্তদের ইদিন দি মলৈ যাবে দোয়া ভরের কেলা দোয়া ভরের দে হদে গরু হদে জরান বহুত কঠিন যেখানে কে নফারে খুদিন ফারা ফরে সাওয়া সকাড়ি ইয়ান বুঝাই বললেন না ইয়ান বুঝাই বললেন বোধ কে আবেগত্ব তাই ফরে না ফরিবেন হতে ফরিবেন দে জন্তু জরাইবার আগে ফরি ফেলাইবেন জন্তু যাতে ফেলাইবার আগে যা ফারা ফরে ফরি ফেলাইবেন জন্তু যাতে জমিনত ফেলাই দিয়ে এন হন হাজ নকরিবেন জিয়ানের দ্বারা জন্তুর কষ্ট হয় জানি কি ইয়ত ফেলাইয়ন ও রক্ত জিন আসিন নালাত ফরিবেন লাই এবার কেন মানুষ হলে টানি টানিয়ে রে এবার ওই নালার ইয়ে হয়ে যাবে পরিষ্কার মকরু গুণাগার হইবে না জিয়ত ফরিগে ইয়ত মধ্যে শুধু অনেক কেবলামুখী ইয়ে রে জন্তু এবার জবাই করে দিব ইয়ার পরে রক্তহীন প্রয়োজন জোর করি পারো অথবা ফোঁয়ারা কোদাল দিয়ে আসিয়ে পারো জিয়ত ফেলা ভরে ইয়ত ফেলাইবে অনর সুবিধার লাই এক জায়গাত ফেলাই কিন্তু জন্তুই পারে শেষাইয়ের আর এক জায়গাত বুতা চুরি দিন জড়াবে জাবের ফোঁয়ারে জিবে সরি কইবে বহুত জায়গা আসতে ইমাম সাহেব লেডা আর নাম দুর্বল গরু জড়াই নেবারে আর গরু ইতে মোটা তো চুরি জিয়ান দি জড়ার ইয়ান দি ইমাম সাহেব ধর গিয়ে ইমাম সাহেব আতর দিয়ে আরো জনে ধর গিয়া হ্যাঁ আরেকজন জিবাই আত ধর গিয়ে ইটার গালত মধ্যে উঁচন সিগারেট গালত মধ্যে সিগারেট ইমাম একবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়ে ডর করি কিন্তু ইমামর আদর গিয়ে দেওয়া চুরির মধ্যে ইবাই না হয় জন্তু হালাল হইতো না সিং দর গিয়ে সুন্দর গিয়ে ট্যাং দর গিয়ে লেজ দর গিয়ে ইতেরা বিসমিল্লাহ ফরন জরুরি ন কিন্তু জিবাই জবাই করি বললে চুরি দর গিয়ে বা চুরি দর গিয়ে দিবারে জিবাই ফুঁয়ারে সহযোগিতা করেন দুজনের তুন বিসমিল্লাহ ফরন নান ফরজ ওয়াজিব একজনে ফরগে আরেকজনে নবললে জন্তুই বা হালাল হইতো না আচ্ছা ইমামর পরে সহযোগিতা করি বললে যাবে আগে দিয়ে গালার শিখে ঠিক তাহলে ফেলা দিবে হ্যাঁ দিবে যদি বিসমিল্লাহ হইতো শিখে গালার তাইতো না বিশ হইতে মতো ভরে যাবে হইতে হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ হইতে মতো ভরে যাবে হইতে ন ভরে কা বুঝার দিতে ন ভরে আচ্ছা যারা জবাই করিব সহযোগিতা করিব জিবাই এবার তো বিসমিল্লাহ ভরা বহু জায়গাত বেতে সময় ব্যয় জাগই দেয় জন্তু পরিপূর্ণভাবে যান বাইরে আগে কি করার ধরে চুলার ধরে জন্তু চুলি ফিলাই চামড়া চিলে ফিলাই ইয়ানো রক মারি ইনই তো মকুরু তাহারিমি হারামর পর্যায়ে পৌঁছিবই এতাল্লাই আর এই সমস্ত হাজিনত নিজেরও বিরত রাখিম আরো ফুরুই অনেক মশাইল আছে কোরবানির গুস্ত জিন আছে নিজে জীবে কোরবানি ওয়াজিব কোরবানি করিয়ন এইবার বাকর কোরবানি যেহনো কি আর দিতে পারিবেন গরিবেরও যেন দিতে পারিবেন ধনীরও দিতে পারিবেন ডর মানুষেরও দিতে পারিবেন কুটিপতিরও দিতে পারিবেন বন্ধু বান্ধবেরও দিতে পারিবেন কিন্তু সদিন কোরবানি আছে দে জিনের গুস্ত হামাহাই গরিবরেই সৎকা করে দিয়ে পারে যেন নাকি গত বছরের কোরবানি বাকি আছে নি এবছর করতে লাগবেন অথবা অনার আব্বা মারা যাবে সত্যি ওসিয়ত করে গিয়ে দে আয় মরি গেলে তার ফকতে আব্বা কোরবানি করিস এই ওসিয়তর কোরবানি অথবা অন মানুষ গড় গিলেন দে আর অমুক খাম্মানো গেল কোরবানি আব্বা কোরবানি করি গিয়ে এই মানুষের কোরবানি ইন কোরবানির গুস্ত ইন আলাদা গরি অন খাইতে নয় ইন সমাজত যারা গরিব গরব আছে তারা বাক গরি ধন্যান ওয়াজিব কিন্তু অন এনে অনর বাহর লাভবাক কোরবানি করি গিয়ে অনর হই নেওয়া যায় ওসিয়ত গড়ি নেওয়া যায় অনত তো মনে হয় অনর বাহর লাভবাক গড়তে লাগবে ইবেও অন হাইতে দিবেন ঘরতো হাইতে দিব বেগ গুণের খাওয়াইতে দিবেন কিন্তু ওসিয়ত গড়ি গেলে হয়ে গেলে বহুত আল্লাহ আব্বাক কোরবানি করিস তখন যদি ওসিয়ত ইয়ে আদায় করতে চাইলে আব্বাকর গুস্তই আলাদা করি লই গরিব মিসকিন যারা আছে তারা সত্তা করে দিবে এভাবে গড়িয়ে আরো বিভিন্ন মশাইল আসলামাইকার আমলত জানি লইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই কোরবানি এবারে একখান লৌকিকতা এন একখান গুস্ত তুস্ত হন রইলে যে একখান পরিবেশ হয়ে যার গই ইনতুন ফিরিয়া ইরে নামাজ যেন একখান মুস্তকিল ফরজ ইবাদত বিতির নামাজ যেন ওয়াজিব ইবাদত কোরবানিয়ান একখান ইবাদত এই ইবাদতের মন মানসিকতা লই খালেস আল্লাহর ওয়াস্তে
আল্লাহর সন্তুষ্টির লে কুরবানি গরিবের তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।